অহনা কবরস্থানে গিয়ে দেখে হাসিব পরিপূর্ণ মানুষ রূপে চলে এসেছে। অহনা বলল, হাসিব তুমি মানুষ রূপে এসেছো, আমার বিশ্বাস হচ্ছে না। হাসিব বলল, হ্যাঁ অহনা, মানুষ রূপে চলে এসেছি শুধুমাত্র তোমার জন্য। কথাটি বলে কবর থেকে উঠেই অহনাকে জড়িয়ে ধরে। অন্যদিকে তাহেরার সামনে যে এইসব ঘটে যাচ্ছে, তাহেরা বিশ্বাসই করতে পারছে না, মনে হচ্ছে সব স্বপ্ন। অহনা বলল, হাসিব এখন আমাদের প্রতিশোধ নেওয়ার সময়, চলো আমরা তাহেরাকে শেষ করে দিই। এই তাহেরা আমাদের ধ্বংস করে দিয়েছে। হাসিব বলল, শেষ তো করবই, একটু ধৈর্য ধরো না প্লিজ। তাহেরা যেন একটু মুচকে আসলো। এই মুচকে আসার রহস্য কি অহনা বুঝতে পারলো না। এভাবে বেশ কিছুক্ষণ সবাই নিশ্চুপ থাকার পর রুহান বলে ওঠে, মাতা, তাহেরাকে শেষ করে দিচ্ছি, আপনি হাসিবকে নিয়ে কবরস্থানের বাইরে যান। কথা মতন অহনা হাসিবকে নিয়ে বাইরে চলে আসা মাত্রই তাহেরা এবং রুহানের মধ্যে যুদ্ধ লেগে গেল। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এভাবে 10 মিনিট যুদ্ধ করার পর তাহেরা বলে ওঠে, রুহান, এভাবে নিজেদের মধ্যে যুদ্ধ করা বোকামি, তুমি আমার সঙ্গে হাত মিলাও। রুহান বলল, কখনোই সম্ভব না, তুই হচ্ছিস একটা খারাপ মহিলা। তাহেরা বলল, একটা কথা বলি। রুহান বলল, তোর আমি কোনো কথাই শুনবো না, আজ তোকে আমি মেরেই ফেলবো। তাহেরা বলল, তোমার মেয়ে ছায়া এখনো জীবিত আছে। কথাটি শোনা মাত্রই রুহান থেমে যায়, কারণ রুহান তার জীবনের চেয়েও বেশি মেয়ে ছায়াকে ভালোবাসে। রুহান বলল, ছায়া মানে আমার মেয়ে ছায়া? সে তো অনেক আগেই মারা গেছে। তাহেরা বলল, না, মারা যায়নি, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, ছায়া এখনো বেঁচে আছে। রুহান বলল, কোথায় আমার মেয়ে বলো। তাহেরা বলল, সেটা তো আগে বলবো না, যতক্ষণ পর্যন্ত না তুমি অহনাকে শেষ করো। অহনাকে শেষ করলেই নিজের মেয়েকে কাছে পাবে। এখন তুমি বলো কি করবা। রোহান বলল, আমি অহনাকে শেষ করে দিব। কথা দাও আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিবে। তাহেরা বলল, কথা দিচ্ছি ফিরিয়ে দিব, যাও আগে অহনাকে শেষ করে দাও। তাহেরার কথা শোনা মাত্রই রোহান অহনার সামনে গিয়ে দাঁড়ায়। অহনা বলল, কি হলো রোহান, সামনে এসে দাঁড়ালে যে তুমি? রোহান বলল, আমি আপনাকে শেষ করতে চাই। কথাটি বলেই রোহান অহনাকে আক্রমণ করতে যায়। ঠিক তখনই হাসিব বাঁচিয়ে নেয় এবং রোহানকে বলে, আমি মেরে ফেলবো অহনাকে, তুই না। রোহান বলল, তুমি মেরে ফেলবা মানে? অহনাকে তো তুমি ভালোবাসো। ভালোবাসার কথা শুনে হাসিব হাসতে হাসতে বলল, ভালোবাসি তাতে কি, মেরে ফেলবই। এইবার অহনা বলে উঠল, কি হচ্ছে এইসব? হ্যাঁ। হাসিব বলল, এখনো তো কিছুই হয়নি, কেবলমাত্র শুরু, এখনো অনেক কিছুই বাকি আছে। হাসিবের মুখে এইরূপ কথা শোনার পর অহনা যেন থমকে যায়। কি হচ্ছে তার সঙ্গে সে কিছুই জানে না। অহনা বলল, এই হাসিব, তোমার কি হয়েছে? হ্যাঁ, আমি তোমার অহনা, আর তুমি আমাকেই মেরে ফেলতে চাইছো? আর রোহান, তুমি না ভালো হয়েছো, আর খারাপ কাজ করবে না। রোহান বলল, ভেবেছিলাম খারাপ কাজ করব না, কিন্তু আমি আমার মেয়ের জন্য সবকিছুই করতে পারি। অহনা বলল, মানে? রোহান বলল, আমার মেয়ে তাহেরার কাছে বন্দি আছে, যদি তোমাকে মেরে ফেলি তাহলে আমার মেয়েকে ফিরিয়ে পাবো। অহনা বলল, ভালো, খুবই ভালো। আর হাসিব, তোমার কি হয়েছে সেটাও বলো। হাসিব বলল, আমি হাসিব না, আমি অনুরূপ। অহনা বলল, অনুরূপ মানে? অনুরূপ বলল, আমি তাহেরার সন্তান অনুরূপ, বলেই হাসতে লাগলো। অহনা বলল, না, আমি বিশ্বাস করি না, এইটা আমার হাসিব, আমার ভালোবাসা। অনুরূপ বলল, জি না, আমি অনুরূপ, তাহেরার নিজের সন্তান। অহনা বলল, তাহলে আমার হাসিব কোথায়? হাসিবের কি হলো? অনুরূপ বলল, সেটা না হয় তুমি খুঁজে বের করিও, হাসিব কোথায়। অহনা বলল, তার মানে আমার সঙ্গে তোমরা গেম খেলছো, সবকিছু সাজানো মিথ্যা নাটক ছিল? অনুরূপ বলল, হ্যাঁ, সব নাটক ছিল, নাটক না করলে কিভাবে অনুরূপের জীবন ফিরিয়ে আনতাম বলো। এইসব শুনে অহনা যেন আকাশ থেকে মাটিতে পড়লো। কোনোভাবে বিশ্বাসই করতে পারছে না, যাকে এতদিন হাসিব ভেবেছে সেই নাকি তাহেরার সন্তান অনুরূপ। অহনা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমন মুহূর্তে তাহেরা বলে উঠল, অনুরূপ এবং রোহান, তোরা দুজনেই অহনাকে শেষ কর, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। অহনা বলে উঠল, তোমাদের শেষ করতে হবে না, আমি নিজেই আমার জীবন শেষ করব। কথাটি বলেই অহনা সাপ রূপে চলে আসে। সাপ রূপে এসে এতটাই ছোট্ট একটি সাপ হয়ে যায় যে কেউ তাকে আর দেখতেই পারে না। এইদিকে তাহেরা, অনুরূপ, রোহান সবাই অহনাকে খুঁজতে লাগে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এই সুযোগে অহনাও কবরস্থান থেকে পালিয়ে সেই জঙ্গলে চলে আসে যেখানে তার দাদি রয়েছে। জঙ্গলের ভিতরে এসে তন্ন তন্ন করে তার দাদিকে খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসেছিল। কেউ একজন পিছন থেকে বলে ওঠে, ক্লান্ত হলে চলবে, চেষ্টা চালিয়ে যাও, অবশ্যই তোমার দাদিকে খুঁজে পাবে, তোমার দাদি এই জঙ্গলেই রয়েছে। এমন উক্তি শুনে অহনা পিছন ঘুরে দেখে কেউ নেই। আবার জঙ্গলে খুঁজতে লাগলো তার দাদিকে। প্রায় 2-3 ঘন্টা খোঁজাখুঁজির পর অহনা লক্ষ্য করলো জঙ্গলের শেষ মাথায় একটি ঘর, আর সেই ঘরে নিভু নিভু আলো জ্বলতেছে। এইবার যেন অহনা একটু স্বস্তি পেল, আশার মুখ দেখতে পেল।
ধীরে ধীরে সেই ঘরের কাছে গিয়ে দেখে একজন খুবই বয়স্ক মহিলা একটি কঙ্কালের সামনে বসে মন্ত্রপাঠ করতেছে। অহনা কি করবে ভেবে পাচ্ছে না। একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠল, দাদিমা কেমন আছো? কথাটি শোনা মাত্রই বয়স্ক মহিলা থমকে গেল আর অহনার দিকে তাকিয়ে কান্না করে দিল। অহনা এইবার নিশ্চিত এটাই তার দাদিমা। এইবার কান্না থামিয়ে বয়স্ক মহিলা বলে উঠল, তুই অহনা, আমার নাতনি অহনা? অহনা বলল, হ্যাঁ দাদিমা, আমি অহনা। তুমি এখনো বেঁচে আছো? দাদিমা বলল, শত্রুদের না মেরে আমি কি মরতে পারি বল? যারা আমার ছেলে এবং ছেলের বউকে এই পৃথিবীতে থাকতে দেয়নি, আমিও তাদেরকে থাকতে দিব না এই পৃথিবীতে। অহনা বলল, দাদি, ওরা এখন আমাকে মারতে চায়। ওরা আমার সাথে নাটক সাজিয়ে অনেক কিছু করেছে। দাদিমা বলল, কি করেছে আমাকে বল। এরপর অহনা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি ঘটে গিয়েছে সবকিছু দাদিমাকে খুলে বলে। এইসব শোনার পর অহনার দাদি কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, সব দোষ আমার। যদি সেই দিন তোকে না দিয়ে আমার কাছে রাখতাম, এত কিছু কখনোই ঘটতো না। আমি ভেবেছিলাম তুই ওখানে থাকলে ভালো থাকবি, কেউ তোর ক্ষতি করবে না। কিন্তু কে জানতো এই শয়তানেরা তোর সঙ্গে এমন খারাপ কাজ করবে। আমাকে ক্ষমা করে দিস বোন। অহনা বলল, তুমি ক্ষমা চেও না, কিন্তু আমার একটি প্রশ্ন এখনো আছে। দাদিমা বলল, কি প্রশ্ন? অহনা বলল, এতদিন আমার সঙ্গে যোগাযোগ করনি কেন? কি দোষ ছিল আমার? দাদিমা বলল, আমি এই জঙ্গলের বাইরে যাইতে পারবো না। আমাকে এই জঙ্গলে বন্দি করে রাখা হয়েছে, জানি না কবে মুক্তি পাবো। অহনা বলল, আমি তোমাকে মুক্তি করব, কিন্তু দাদিমা, আমি হাসিবকে কিভাবে জীবিত করব? আর হাসিবের মরাদেহ কোথায় পাবো বলো? দাদিমা বলল, শোন, ভাইয়েরা যেই ব্যক্তিদের মেরে ফেলে তাদের সবার লাশ এই জঙ্গলেই ফেলে দিয়ে যায়। হাসিবের লাশও এই জঙ্গলেই আছে। হাসিবের মরাদেহ বা কঙ্কাল খুঁজতে হলে সব আত্মাকে একত্রিত করতে হবে তোকে। এরপর তারাই তোকে বলবে হাসিবের কঙ্কাল কোথায়, আর কঙ্কাল খুঁজে পেলেই হাসিবের আত্মাকে জাগ্রত করতে পারবি। অহনা বলল, কিভাবে সব আত্মাকে একত্রিত করব? আর আমি তো হাসিবের আত্মাকে জাগ্রত করতে চাই না, হাসিবকে জীবিত করতে চাই। দাদিমা বলল, হাসিবকে জীবিত করার আগে হাসিবের আত্মাকে আগে জাগ্রত করতে হবে, তাহলে ওকে জীবিত করতে পারবি। অহনা বলল, বুঝেছি, এখন বলো কিভাবে সব আত্মাকে একত্রিত করব। দাদিমা বলল, পবিত্র শরীরে জঙ্গলে প্রবেশ করবি। এরপর জঙ্গলের ভিতরে সব থেকে বড় আমলি গাছের নিচে বসবি এবং কিছু মন্ত্র পাঠ করবি, তাহলে সব আত্মা একত্রিত হবে। তখন জিজ্ঞেস করবি হাসিবের মরাদেহ কোথায় আছে। অহনা বলল, ঠিক আছে দাদিমা, আমি সেটাই করব। অহনার কথা শেষ না হতেই বাইরে কেউ জোরে জোরে হাসতে হাসতে বলল, অহনা, বাইরে এসে দেখে যা। অহনা বাইরে এসে দেখে অচেনা একটি ব্যক্তি হাসতেছে, মনে হচ্ছে স্বর্গ খুঁজে পেয়েছে। কাছে গিয়ে অহনা জিজ্ঞেস করলো, আপনি কে? এভাবে হাসতেছেন কেন? পাশ থেকে অহনার দাদি বলে উঠল, অহনা, এইটাই তোর বাবা হয়। অহনা বলল, আমার বাবা? তুমি না বললে আমার বাবা মারা গিয়েছে, তাহলে উনি আমার বাবা হয় কিভাবে? দাদি বলল, হ্যাঁ, তোর বাবা মারা গিয়েছে, কিন্তু তোর বাবার আত্মা আমি এই শরীরের ভিতরে ঢুকিয়ে দিছি। সেই তখন থেকেই তোর বাবার আত্মা ও শরীরের ভিতরে বসবাস করতেছে। দাদিমার মুখে এমন কথা শোনা মাত্রই অহনা ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অহনার কান্না দেখে দাদি বলে উঠল, অহনা, কান্না করিস না, তোর বাবার আত্মা তোকে চিনবে না, কারণ কোন রকমে তোর বাবার আত্মাও শরীরে বেঁচে আছে। অহনা বলল, দাদি, আমার বাবাকে আমি বাঁচাতে চাই, আমাকে উপায় বলে দাও। দাদি বলল, এইসব পরে বলবো, তুই এখন হাসিবকে বাঁচা। অহনা বলল, হ্যাঁ ঠিক আছে। দাদি বলল, শোন, তুই জঙ্গলের বাইরে গিয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবি এবং অজু করে আবার এই জঙ্গলে ফিরবি কালকে রাতের মধ্যেই। অহনা বলল, চিন্তা করিও না দাদি, তুমি যা যা বলছো সেটাই করব। দাদি বলল, এখন চলে যায় স্থান থেকে, না হলে অনেক বড় ক্ষতি হবে আমাদের। দাদির কথা মতো অহনা মুহূর্তে সেই স্থান ত্যাগ করে তার পালিত বাবা মায়ের বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই অহনা বলে, মা, বাবা, তোমরা কোথায়? ঘুমিয়েছো নাকি? আমি অহনা এসেছি তোমাদের কাছে। কিছুক্ষণ পর আওয়াজ আসলো, দাঁড়াও, দরজা খুলতেছি। এরপর অহনা রুমে প্রবেশ করে তার জীবনে ঘটে যাওয়া সব কাহিনী এক এক করে সবকিছু খুলে বলে, যা শুনে অহনার বাবা মা ভীষণ অনুতপ্ত। মারে, তুই চিন্তা করিস না, আমরা তোর সঙ্গে আছি, তোর একটুও ক্ষতি হতে দিব না। অহনা বলল, চিন্তা করিও না তোমরা, আমার কিচ্ছু হবে না, তোমরা শুধুমাত্র দোয়া করিও যাতে আমি লক্ষ্যে পৌঁছাতে পারি। অহনার মা বলল, সেটা তো অবশ্যই। অহনা বলল, আমি ভীষণ ক্লান্ত, এখন ঘুমাই, কালকে কথা হবে মা। অহনার মা বলল, ঠিক আছে, ঘুমাও। এরপর অহনা বিভোর ঘুমে ঘুমিয়ে পড়ে। পরের দিন অহনা চোখ খুললে দেখতে পায় তার চারিদিকে অনেক রাক্ষস পাহারা দিচ্ছে। কাহিনী কি কিছুই বুঝতেছে না। চিৎকার করে উঠলো অহনা, মা, বাবা, কোথায় তোমরা?
আওয়াজ আসলো, তোর বাবা মা নাই এখানে। কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখে অনুরূপ, মানে তাহেরার সন্তান। অহনা বলল, অনুরূপ তুই এখানে? আমার মা বাবা কোথায় বল? এই তো আমরা এখানে আছি অহনা। অহনা বলল, বাবা মা কাহিনী কি? আমি এখানে কিভাবে এলাম? আমি তো বাড়িতে ছিলাম। অনুরূপ বলল, তোর বাবা মা কি বলবে এর থেকে আমার কাছে শোন। নিজেদের বাঁচানোর জন্য তোর মা বাবা তোকে আমার কাছে সঁপে দিয়েছে। এখন আমি তোকে বিয়ে করব। এবার রাগান্বিত চোখে অহনা ওর বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, অনুরূপ এসব কি বলতেছে? অহনার মা বলল, হ্যাঁ সবই সত্যি বলছে। আমরা কি তোর জন্য তাহেরার হাতে মারা যাব নাকি? সেই জন্য অনুরূপের হাতে তোকে তুলে দিয়েছি। অহনা বলল, তোমরা এটা করতে পারলে মা? এই তোমাদের ভালোবাসা? অহনার মা বলল, দেখ তুই আমাদের নিজের সন্তান না যে তোর জন্য এত মায়া ভালোবাসা উতলিয়ে পড়বে। তোর জন্য আমরা কেন মারা পড়বো বল? এছাড়া অনুরূপ তোকে বিয়ে করলে অনেক সুখেই থাকবি তুই, বুঝলি? অহনা বলল, ভালোই, খুবই ভালো। অনুরূপ বলল, এই অনেক পেঁচাল পেরেছিস, এখন চুপ করবি নাকি তোর মাথা মুন্ডু আলাদা করব? অহনার বাবা মা নিশ্চুপ। অনুরূপ বলল, অহনা আমি তোরে বিয়ে করব। তোরে আমার অনেক ভালো লেগেছে। এছাড়া তুই আমাকে বিয়ে করলে আমার মাতা তোর কোনো প্রকার ক্ষতি করতেই পারবে না, বরং ভালোবাসবে। অহনা হাসতে হাসতে বলল, তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করব? যদি এটা ভেবে থাকিস তাহলে স্বপ্ন দেখা হচ্ছে তোর। আমি শুধুমাত্র হাসিবের ভালোবাসা। অনুরূপ বলল, হাসিব 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 আর ভালো লাগছে না। আমার মধ্যে কি কমতি আছে হ্যাঁ? আর তুই পড়ে আছিস এক মৃত মানুষকে নিয়ে। অহনা বলল, হাসিবের মধ্যে যা আছে সেটা তোর মধ্যে এক বিন্দুও নাই। তুই খারাপের ছেলে, খারাপ, বুঝলি? অনুরূপ বলল, অহনা তুই আমাকে বিয়ে কর, আমি দরকার হয় সবকিছু ছেড়ে দিব। অহনা বলল, শোন অনুরূপ, কুত্তার লেজ কখনো সোজা হয় না, বাঁকা বাঁকাই থাকে। অনুরূপ বলল, বিশ্বাস কর অহনা, তোর ভালোবাসা পেলেই আমি ভালো হব, নিজেকে শুধরে নিব, মায়ের থেকে আলাদা থাকবো, আমাদের ছোট্ট একটা সংসার হবে, ফুটফুটে একটি বাচ্চাও থাকবে। অহনা হাসতে হাসতে বলল, মৃত্যুর আগ পর্যন্ত আমি হাসিবকে ভালোবাসবো। যদি বউ হই শুধুমাত্র হাসিবের বউ হব। বারবার হাসিবের কথা শুনে অনুরূপ রেগে গিয়ে অহনাকে মারতে থাকে। সেই মার অহনা সহ্য করতে না পেরে হাউমাউ করে কান্না করতে থাকে। অনুরূপ হাসতে হাসতে বলে, এখনো সময় আছে, আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যা। আমি তোরে কখনো কষ্ট দিব না, একটু ভালোবাসা দে আমাকে। অহনা বলল, তুই মারতে মারতে আমাকে শেষ করে ফেল, তবুও ভালোবাসবো না। আমি শুধুমাত্র হাসিবের, অন্য কারো না। অনুরূপ আবার মারতে থাকে, মারতে মারতে নিজেই ক্লান্ত হয়ে যায়, তবুও অহনাকে রাজি করতে পারে না। সত্যি অহনা হাসিবকে অনেক ভালোবাসে। অহনা বলল, কি হলো, থামলি কেন? আমাকে মেরে ফেল। অহনা তোর দুটি পায়ে পড়ি, আমাকে বিয়ে কর, আমি সত্যি ভালো হয়ে যাব। অহনা বলল, বিয়ে করব সেটাও আবার তোকে? শোন, তোকে কেউ বিয়ে করবে না, তুই একটা নরপশু, তোর মনে কোনো ভালোবাসা নেই, যা আছে খারাপ অনুভূতি, খারাপ চিন্তা। যদি আমাকে সত্যিকারে ভালোবাসিস তবে ছেড়ে দে আমাকে, আমি হাসিবের কাছে যাব। অনুরূপ বলল, হাসিব তো মৃত। অহনা বলল, হ্যাঁ মৃত, কিন্তু আমি আবার ওকে জাগিয়ে তুলবো। অনুরূপ বলল, অনেক কঠিন কাজ, তুই পারবি না, এর চেয়ে আমাকে বিয়ে করে সংসার কর। অহনা বলল, তোর এই বিয়ে বিয়ে শুনতে ভালো লাগছে না, দয়া করে চুপ থাক। তোকে যেভাবে জীবিত করেছি ঠিক সেইভাবে হাসিবকেও জীবিত করব। অনুরূপ বলল, সত্যি আমাকে ভালোবাসবি না, আমাকে বিয়ে করবি না? অহনা বলল, কখনোই না। অনুরূপ বলল, ঠিক আছে, চলে যা, আর কখনো তোর সামনে যাব না, তবে মনে রাখিস আমি তোকে সত্যি ভালোবাসি। কথাটি বলে অনুরূপ অহনাকে ছেড়ে দেয়। অহনা যেন বিশ্বাসই করতে পারছে না, কারণ একটু আগে যেই ছেলেটা এত নির্যাতন করলো সেই আবার মুহূর্তেই পরিবর্তন হয়ে গেল, নিশ্চয়ই কোনো কারণ আছে। এরপর অহনা এক পা এগোয়, আবার পিছনে তাকায়, আবার এগোয়, আবার পিছনে তাকায়। অহনার এমন কাণ্ড দেখে অনুরূপ বলে, পিছনে তাকানোর দরকার নেই, তুমি চলে যাও, আমি ক্ষতি করব না। অহনা বলল, সত্যি? অনুরূপ বলল, হ্যাঁ সত্যি। একটা দীর্ঘশ্বাস ফেলে অহনা স্থান ত্যাগ করে। এরপর রাত নেমে আসলে গোসল করে পবিত্র জামা পরে আবার সেই জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলে ঢুকে সেই আমলির গাছটি খুঁজতে লাগে। বেশ কিছুক্ষণ খোঁজার পর গাছটি খুঁজে পায়। গাছটি দেখতে বেশ অদ্ভুত, চারিদিকে শত শত কঙ্কাল, আবার গাছের ডালে ডালে অসংখ্য বিষাদর সাপের বসবাস। অহনা এক বুক সাহস নিয়ে সেই গাছের নিচে বসে মন্ত্র পাঠ করতে থাকে, যেই মন্ত্রগুলি তার দাদিমা শিখিয়ে দিয়েছিল। বেশ কিছুক্ষণ মন্ত্র পাঠ করার পর হঠাৎ ঝড় হাওয়া বইতে লাগলো, চারিদিকে সবকিছু স্থির হয়ে গেল, মনে হচ্ছে অজানা ভয় আসতেছে। এভাবে দীর্ঘ 2 ঘন্টা মন্ত্র পাঠ করার পর কর্কর কণ্ঠে হাজারো আত্মা বলে ওঠে, কে তুই, আমাদের ঘুম নষ্ট করলি? অহনা কোকিল কণ্ঠে বলে ওঠে, আপনাদের ঘুম নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে ক্ষমা করবেন।
হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু কেন ডেকেছিস আমাদের? অহনা বলল, আমি আমার ভালোবাসার মানুষের কঙ্কাল খুঁজে পাচ্ছি না, তোমরা আমাকে বলে দাও তার কঙ্কাল কোথায়। নাম কি তার? অহনা বলল, মোহাম্মদ আব্দুল আল হাসিব। জঙ্গলের শেষে একটি তাল গাছ রয়েছে, ওইখানেই পেয়ে যাবি হাসিবের কঙ্কাল। অহনা বলল, সত্যিই বলছেন? হ্যাঁ, সত্যি বলতেছি, আমরা মিথ্যা বলি না। অহনা বলল, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আজ আপনারা না হলে আমি কখনোই ওর কঙ্কাল খুঁজে পেতাম না। ঠিক আছে, আমরা চলে গেলাম। কথাটি বলেই সবাই মুহূর্তের ভিতরেই অদৃশ্য হয়ে গেল। অহনা আর এক মুহূর্ত দেরি না করে দৌড়াতে লাগে হাসিবের কঙ্কালের খোঁজে। কঙ্কালের কাছে এসে দেখে অনুরূপ ইতিমধ্যেই হাসিবের কঙ্কাল তুলে ফেলেছে। অহনা বেশ আশ্চর্য হলো, হাসিবের কঙ্কাল যে এখানে আছে সেটা অনুরূপ জানলো কিভাবে? আর হাসিবের কঙ্কাল অনুরূপই বা কি করবে? এটা নিয়ে বেশ গ্যারাকলে পড়ে যায় অহনা। একটু সাহস নিয়ে বলে ওঠে, অনুরূপ, তুমি হাসিবের কঙ্কাল কি করবে আমাকে দিয়ে দাও, আমি হাসিবকে জীবিত করব, প্লিজ কঙ্কালের ক্ষতি করিও না। অনুরূপ হাসতে হাসতে বলল, এই কঙ্কাল আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব, এই কঙ্কালের জন্যে তুমি আমাকে ভালোবাসতেছো না, আমি বুঝে গেছি। অহনা বলল, প্লিজ এমনটি করিও না, আমি তোমার দুটি পায়ে পড়ি অনুরূপ। অনুরূপ বলল, আমার তোমাকে চাই, তুমি আমার হয়ে যাও, তোমাকে সব দিব। অহনা বলল, কিন্তু তখন না বললে আমাকে মুক্তি করে দিলে, আর কখনো সামনে আসবে না, আমাকে ডিস্টার্ব করবে না, তাহলে এমন করতেছো কেন? এই তোমার ভালোবাসা? অনুরূপ বলল, তখন অভিনয় করেছি যাতে হাসিবের কঙ্কাল তোমার আগে খুঁজে বের করতে পারি এবং ধ্বংস করতে পারি। তুমি কল্পনাও করতে পারবে না আমি তোমাকে কতটা ভালোবাসি। অহনা বলল, যদি সত্যিকারে ভালোবাসতে তাহলে মুক্তি দিতে, আমার পিছনে লাগতে না। অনুরূপ বলল, আমি ভালোবাসার জন্য সবকিছু করতে পারি। জানো, সেই দিন যখন তুমি আমাকে প্রথম জড়িয়ে ধরেছিলে, সেই দিন আমার এতটা ভালো লেগে গিয়েছিল যা বলার মতো না। অহনা, প্লিজ একটু জড়িয়ে ধরো আমাকে, তোমার স্পর্শ পেতে খুব ইচ্ছে করে আমার, তোমার ওই চুলের ঘ্রাণ আমাকে পাগল করে দিয়েছে। অহনা বলল, অনুরূপ, নীতি কথা বাদ দাও, আমাকে কঙ্কাল দিয়ে দাও, না হলে। অনুরূপ বলল, তুমি আমার কিছুই করতে পারবে না, দেখো তোমার সামনেই সব শেষ করে দিচ্ছি। কথাটি বলেই অনুরূপ হাসিবের কঙ্কালগুলি ভাঙতে লাগে। এমন দৃশ্য দেখে অহনা চিৎকার করে বলে ওঠে, আত্মারা আমাকে সাহায্য করো, আমার কাজে যে বাধা দিচ্ছে তাকে মেরে ফেলো। অহনার এমন আত্মনাদ শুনে হঠাৎ অপরিকল্পিতভাবে জঙ্গলের সব আত্মারা আবার উপস্থিত হয়, যা দেখে অনুরূপ বেশ ভয় পেয়ে যায়, কারণ সে ভাবতেই পারেনি হঠাৎ এত আত্মা উপস্থিত হবে এখানে। অহনা, আমাদের আবার কেন ডেকেছো? তাড়াতাড়ি বলো, আমরা চলে যাব। অহনা বলল, এই মানুষটাকে মেরে ফেলো এবং ওর হাত থেকে হাসিবের কঙ্কাল রক্ষা করো। কথাটি শেষ হওয়ার আগেই সব আত্মা অনুরূপের উপর আক্রমণ করে, আর অনুরূপ কিছুই করতে পারে না। আত্মাদের আক্রমণ এতটাই হিংস্র ছিল যে অনুরূপ হাসিবের কঙ্কাল সেখানে রেখেই পালিয়ে যায়। অনুরূপ পালানোর পর, এই নাও হাসিবের কঙ্কাল, তুমি হাসিবকে জীবিত করো, আমরা সবাই মিলে তোমাকে পাহারা দিচ্ছি, কোনো ভয় নেই। অহনা বলল, সত্যি আমাকে পাহারা দিবেন? জি। অহনা বলল, চলুন আমার দাদিমার কাছে, হাসিবকে বাঁচাইতে হলে আমার দাদিমার কাছে যাইতে হবে। হ্যাঁ, চলো। এরপর অহনা সবাইকে নিয়ে তার দাদিমার কাছে চলে আসে। দাদিমা, এই নাও হাসিবের কঙ্কাল, তুমি দয়া করে তাড়াতাড়ি মানুষ রূপে নিয়ে আসো, তাহেরা চলে আসবে। তখন সব আত্মা বলে ওঠে, তুমি চিন্তা করিও না, ফজরের আজানের আগ পর্যন্ত এই জঙ্গলের ভিতরে কেউ ঢুকতে পারবে না, আমরা জঙ্গল বন্ধ করে রেখেছি, যেই ঢুকার চেষ্টা করবে সেই পুড়ে ছাই হবে। অহনা বলল, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, শুধুমাত্র আপনাদের জন্য হাসিবকে বাঁচাতে পারতেছি, অন্যথায় সম্ভব ছিল না। সমস্যা নেই। অহনা বলল, ও দাদিমা, বাঁচাও না হাসিবকে, একটু পর তো ফজরের আজান দিবে। অহনার দাদি বলল, তুই টেনশন করবি না, আমি দেখতেছি। কথাটি বলে অহনার দাদিমা একটা কালো জবা ফুল পিষতে লাগলো। অহনা বলল, দাদি, ফুল পিষে কি করবা? অহনার দাদি বলল, এই কালো জবার রস হাসিবের শরীরে পড়লে দেখবি অটোমেটিক হাসিব মানুষ রূপে ফিরে আসতেছে। অহনা বলল, ঠিক আছে। এরপর অহনার দাদি বেশ কিছুক্ষণ ফুলগুলো পিষে নিয়ে সেই রস হাসিবের কঙ্কালে দিতে থাকে, কিন্তু হাসিব আর মানুষ রূপে আসে না। অন্যদিকে অনুরূপ জীবন বাঁচিয়ে তাহেরের কাছে চলে আসে।